পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ো অর্থাৎ ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে সেপ্টেম্বর মাসে 8 তারিখ থেকে শুরু হবে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে তাদের জন্য যে শেষ চ্যাপ্টারটা আছে দেখতেই পাচ্ছ, ভারতের পররাষ্ট্রনীতি, যার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 7 নম্বর বরাদ্দ করেছে। এর আমরা সেকেন্ড পার্টটা নিয়ে হাজির হয়েছি, আর একটা পার্ট বাকি থাকলে এই চ্যাপ্টারটা বা এই পুরো পল সায়েন্সটা শেষ হয়ে যাবে। আমরা কাল পরশুর মধ্যেই বাকি চ্যাপ্টারটাও দিয়ে দেব। তোমরা জানো যে 8ই সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হবে এবং পল সায়েন্স পরীক্ষা আছে তোমাদের 22শে সেপ্টেম্বর সকাল 10টা থেকে 11:15 পর্যন্ত। এবং জানো তোমরা ঠিক মাধ্যমিকের মতো পরীক্ষা দেবে, অর্থাৎ অন্য স্কুলে পরীক্ষা দেবে, বোর্ড প্রশ্ন করবে এবং বোর্ডের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ খাতা দেখবেন, যা ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারের সাথে মিলছে না। এবং তোমরা হচ্ছে প্রথম সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক দেবে, প্রথম ব্যাচ, এবং তোমাদের প্রত্যেকটি বই এবার নতুন। ছায়াপ্রকাশিনী বলো, রায়মার্টিন বলো, সাতরা বলো, নবভারতী বলো, প্রান্তিক বলো, বা প্রত্যেক কটা বই এবার খুব সুন্দর হয়েছে। যেহেতু অবজেক্টিভের উপর দাঁড়িয়ে বা অবজেক্টিভের উপর পরীক্ষা হবে, কাজে কোনো একটা বই কোনো একটু বেশি আলোচনা করলে বা কোনো একটা পয়েন্ট বেশি আলোচনা করলেই কিন্তু অবজেক্টিভ বেড়ে যাচ্ছে। কাজেই ফার্স্ট সেমিস্টারে তোমাদের সাধারণত তোমাদের যে বই পাঠ্য ছিল স্কুলে তার থেকেই প্রশ্ন এসেছিল সাধারণভাবে, কিন্তু এটা তাই হবে না। কাজে ভালো নাম্বার পেতে গেলে অবশ্যই, অর্থাৎ ভারতের পররাষ্ট্রনীতি এর আমরা সেকেন্ড পার্টটা দিয়ে দিচ্ছি, আর একটা পার্ট আছে যেটা আমরা হয়তো 1-2 দিনের মধ্যেই দিয়ে দেবো, তৈরি হয়ে গেছে, জাস্ট অনেক কিছু বাকি, বুঝতেই পারছো। সেমিস্টারের জন্য তোমাদের সিলেবাস যথেষ্ট বড়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এছাড়া আমরা এই 4টে বিষয়ে মডেল সেট প্রশ্ন দিয়ে দিয়েছি, কাজেই এগুলো ভালো করে পড়ো। আর বাকি যে মডেল সেটগুলো আছে ওগুলো আমরা দিয়ে দেবো, ওগুলো অবশ্যই ভালো করে রিভাইজ করে যাও। তা চলো আর কথা না পারি, আমরা পার্ট 2টা শুরু করি। দেখো, পার্ট 1-এ আমরা 41টা প্রশ্ন দিয়েছিলাম ভারতের পররাষ্ট্রনীতির, আমরা 42 থেকে শুরু করছি। দেখো, ভারত মালদ্বীপ সামুদ্রিক সীমানা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় 1976 সালে। নেক্সট 43, মালদ্বীপের পানীয় জলের সংকট দূরীকরণের জন্য ভারত কর্তৃক গৃহীত উদ্যোগটি হলো অপারেশন নীর। নেক্সট, PL 480 কর্মসূচির অধীনে আমেরিকা ভারতকে খাদ্যশস্য সরবরাহ শুরু করতে সাহায্য করেছিল। নেক্সট 45, ভারতে 1991 সালে প্রধানমন্ত্রী নরসিমহা রাওয়ের সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে। 46, আমেরিকা 2016 সালে ভারতকে মেজর ডিফেন্স পার্টনার হিসাবে চিহ্নিত করে। 47, ভারত ও আমেরিকার সমগ্র বাহিনীর মধ্যে সশস্ত্র বাহিনীর মধ্যে সুরক্ষিত যোগাযোগ সম্পর্কিত চুক্তিটি হল কমকসা বা কমিউনিকেশন কম্প্যাটিবিলিটি অ্যান্ড সিকিউরিটি এগ্রিমেন্ট। নেক্সট 48, ভারত মহাসাগরে চীনা শক্তিকে প্রতিরোধের উদ্দেশ্যে ভারত আমেরিকার মধ্যে সম্পাদিত দ্বিপাক্ষিক নৌ মহড়ার নাম হলো মালাবার অনুশীলন। নেক্সট 44, ভারত হলো মার্কিন কৌশলের লিনচপিন অর্থাৎ অপরিহার্য অঙ্গ, ইয়া বলেছেন ওবামা। নেক্সট 50, লিনচপিন কথার অর্থ হলো মিত্র। 51, ভারত ও আমেরিকার মধ্যে 2007 সালে স্বাক্ষরিত হয় 123 চুক্তি। নেক্সট 52, ভারত সোভিয়েত ইউনিয়ন দ্বিপাক্ষিক সহযোগিতা, বন্ধুত্ব ও শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 1991 সালে। নেক্সট 53, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব রোধের জন্য মার্কিন প্রশাসন ভারতের সঙ্গে সামরিক মৈত্রীবন্ধনে আবদ্ধ হয়। নেক্সট, ভারত রাশিয়ার আন্তঃসরকারি কমিশনটি হলো IRIGE, এটা স্থাপিত 1992, দেখতেই পাচ্ছ ব্যাকেটে আছে। ইন্দিরা হলো ভারত সোভিয়েত দ্বিপাক্ষিক সামরিক অনুশীলন। নেক্সট 56টা দেখো, রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সময় উভয় দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব গড়ে ওঠে। নেক্সট 57, ভারত রাশিয়া যৌথভাবে ব্রহ্মস নামক উন্নত ক্ষেপণাস্ত্র তৈরি করে, এটা খুব গুরুত্বপূর্ণ, দেখতেই পাচ্ছ স্টার আছে, এবং তোমরা জানো স্টারগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ যে 32 নাম্বার আছে সেই 32 নাম্বারের মধ্যে আমরা স্টার দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এগুলো কিন্তু আগে অবশ্যই ভালো করে পড়ো। 59, রাশিয়ার
পরমাণু সহযোগিতায় ভারতের তামিলনাড়ুর কুদানকুলাম পরমাণু শক্তি প্রকল্প তৈরি হয়েছে। নেক্সট 60, ভারত ও রাশিয়ার সম্পর্ক হলো বন্ধুত্ব সুলভ। নেক্সট 61, সামরিক প্রযুক্তির সহযোগিতা চুক্তিটি ভারত রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয় 2021 সালের ডিসেম্বরের মাসে। নেক্সট 62, 2024 সালে অনুষ্ঠিত ভারত রাশিয়ার মধ্যে সম্পাদিত সর্বশেষ চুক্তিটি হল ভিসামুক্ত ভ্রমণ চুক্তি। নেক্সট, চীন স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে 1949 সালে। 64, ভারতে 1949 সালের 7ই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে চীনকে। 65, হিন্দি চীনি ভাই ভাই এই কথাটি বলেছেন জওহরলাল নেহেরু। 66, 1954 সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাইয়ের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়। এতে মোট 5টি নীতি বর্তমান, যার মধ্যে অন্যতম হল অনাক্রমণ, শান্তিপূর্ণ সহাবস্থান ইত্যাদি। নেক্সট 65, ভারত তিব্বতের উপর চীনের কর্তৃত্ব স্বীকার করে নেয় 1954 সালে। নেক্সট 46, ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী 2003 সালে চীন সফরের সময় তিব্বতকে চীনের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে স্বীকৃতি দেন। 67, বৌদ্ধ ধর্মগুরু দলাই লামাকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে ভারত চীন এই দুই দেশের মধ্যে সম্পর্ক তিক্ত হয়। 68, ভারত চীন সীমান্ত সংঘর্ষ বা যুদ্ধ সংগঠিত হয় 1962 সালে। নেক্সট 69, চীনের সাথে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ তৈরি করেছিলেন রাজীব গান্ধী। নেক্সট 70, ভারত চীন সীমান্তে শান্তি ও সুস্থিতিকরণ চুক্তি স্বাক্ষরিত হয় 1993 সালে। নেক্সট 71, 2003 সালে চীন সিকিমের উপর ভারতের সার্বভৌমত্ব স্বীকার করে নেয়। নেক্সট 72, ভারত চীনের মধ্যে অনুষ্ঠিত প্রথম অনানুষ্ঠানিক সম্মেলন 2018-তে অনুষ্ঠিত হয় উহান সম্মেলনে। নেক্সট 73, 2025 সালের 1 এপ্রিল ভারত চীন কূটনৈতিক সম্পর্ক 75তম বৎসরে পূর্ণ করে। নেক্সট 74, ভারত ও চীনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা স্থাপিত হয় 1962 সালে। 75, ডোকলাম বিরোধ আবর্তিত হয়েছিল চীন ভুটান ভারতের মধ্যে। 76, ডোকলাম বিরোধ সংগঠিত হয় 2017 সালে। 77, শিলিগুড়ি করিডোরকে ভূকৌশলগত ভাষায় বলা হয় চিকেন লেক। নেক্সট, ডোকলাম ঘটনার প্রতিক্রিয়া স্বরূপ চীন নাথুলা গিরিপথ দিয়ে ভারতীয় তীর্থযাত্রীদের কৈলাস মানস সরোবর যাত্রা বন্ধ করে দেয়। নেক্সট 71, দেখো 2003 সালে চীন সিকিমের উপর ভারতের সার্বভৌমত্ব স্বীকার করে নেয়। 72, ভারত চীনের মধ্যে অনুষ্ঠিত প্রথম অনানুষ্ঠানিক সম্মেলন 2018 অনুষ্ঠিত হয় উহান সম্মেলনে। 73, 2025 সালে 1 এপ্রিল ভারত চীন কূটনৈতিক সম্পর্ক 75তম বৎসরে পরিণত হয়। নেক্সট 74, ভারত ও চীনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা স্থাপিত হয় 1962 সালে। 75, ডোকলাম বিরোধ আবর্তিত হয় চীন ভুটান ভারতের মধ্যে। 76, ডোকলাম বিরোধ সম্পর্কিত 2017 সালে। 77, শিলিগুড়ি করিডোরকে ভূকৌশলগত ভাষায় বলা হয় চিকেন নেক্স। 78, ডোকলাম ঘটনার প্রতিক্রিয়া স্বরূপ চীন নাথুলা গিরিপথ দিয়ে ভারতীয় তীর্থযাত্রীদের কৈলাস মানসরোবর যাত্রা বন্ধ করে। 79, ভারত চীন সম্পর্কে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সীমান্ত সমস্যা। 80, ভারত চীন স্বাক্ষরিত সর্বশেষ চুক্তিটি হল ভারত চীন সীমান্ত টহল চুক্তি। নেক্সট, বিশ্বের সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। 82, ভারতের পরমাণু নীতির মূল কথা হল নো ফার্স্ট স্ট্রাইক। এই রূপকার হলেন অটল বিহারী বাজপেয়ী। নেক্সট, ভারত পোখরানে দ্বিতীয়বার পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় 1998 সালে অটল বিহারী বাজপেয়ীর আমলে। নেক্সট 84, হোমো জাহাঙ্গীর ভাবার নেতৃত্বে প্রথম পরমাণু সংক্রান্ত কর্মসূচি গৃহীত হয়। নেক্সট 85, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 1974 সালে রাজস্থানের পোখরানে ভারতের প্রথম পরমাণু বিস্ফোরণ ঘটায়। নেক্সট 86, ভারত কর্তৃক সম্পাদিত প্রথম পরমাণু বিস্ফোরণ হল স্মাইলিং বুদ্ধ। 87, পোখরান 1 পারমাণবিক শক্তি পরীক্ষা বিখ্যাত বিজ্ঞানী রাজা রামান্নার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় 1974 সালে। নেক্সট 88, পোখরান 2 পরমাণু শক্তি পরীক্ষা
আব্দুল কালাম আর চিদাম্বরম এর তত্ত্বাবধানে 175 অনুষ্ঠিত হয়েছিল 1998 সালে। নেক্সট 89 ভারতে পারমাণবিক কমান্ডার কর্তৃপক্ষ 2003 সালে স্থাপিত হয়। 90 ভারতের পরমাণু নীতি গৃহীত হয় 2003 সালে। 91 1998 সালে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড গঠিত হয়। 92 ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সভাপতি কে সুব্রমণিয়াম 1999 সালে ভারতীয় পরমাণু নীতির খসড়া প্রতিবেদন পেশ করে। নেক্সট 93 1963 সালে আংশিক পরমাণু পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি বা পিটিবিটি স্বাক্ষরিত হয়, তবে এই চুক্তি ভারত এখনও স্বাক্ষর করেনি। নেক্সট 94 পারমাণবিক অস্ত্রের নিষেধাজ্ঞা সংক্রান্ত চুক্তি গৃহীত হয় 2017 সালে। 95 যে পারমাণবিক পরিবেশ আমাদের চারিদিকে গড়ে উঠেছে তার কারণেই আমাদের পরমাণু শক্তিধর হতে হয়েছে, ইয়া বলেছেন ব্রজেশ মিশ্র। 96 দ্য মেকিং অফ ইন্ডিয়ান্স ফরেন পলিসি গ্রন্থের লেখক হলেন জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায়। 97 ইন্ডিয়ান্স ফরেন পলিসি অ্যান্ড রিলেশন গ্রন্থটির লেখক হলেন এ আন্না ডোরাই ও এম.এন. রাজন। নেক্সট 98 ইন্ডিয়ান ফরেন পলিসি গ্রন্থের লেখক হলেন ভি.পি. দত্ত। 99 ভারতে বৈদেশিক সাহায্যে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করে ভুটান রাষ্ট্রটি। নেক্সট 100 জাতিদাঙ্গা সমস্যার সমাধানে ভারত শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করে শ্রীলঙ্কায়। 101 ভারত ও রাশিয়ার মধ্যে 2024 সালে RELOS ব্র্যাকেটে দেখো পুরো নামটা দেওয়া আছে, ঠিক আছে, স্বাক্ষরিত হয়। নেক্সট RLOS হলো ভারত রাশিয়ার প্রশাসনিক চুক্তি যা সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সাহায্য করে। 103 ভারত 1948 সালে পরমাণু শক্তি কমিশন স্থাপিত হয়। নেক্সট 104 নরসিমা রাও পূর্বে তাকা নীতিকে 1991 সালে ভারতের বিদেশ নীতির অন্তর্ভুক্ত করে। নেক্সট 105 1991 সালে আগে পর্যন্ত ভারতের পররাষ্ট্রনীতি ছিল সোভিয়েত ইউনিয়ন ঘেঁষা। 106 ঠান্ডা লড়াই ও দ্বিমেরু কেন্দ্রিকতার অবসানের পরবর্তী সময় ভারতীয় পররাষ্ট্রনীতিকে চিহ্নিত করা হয় মার্কিন ঘেঁষা। এই ছিল আমাদের সেকেন্ড পার্টটা, আর আমরা কাল পরশুই এর শেষ পার্টটা দিয়ে দেবো, অর্থাৎ তাহলে আমাদের পল সায়েন্সের অধ্যায়ভিত্তিক যে আলোচনা সেগুলো শেষ হয়ে যাবে এবং মডেল সেটও আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি কারণ তোমাদের একটা ধারণার জন্য। এছাড়া আমরা আগেও বলেছি যে তোমাদের ওএমআর শিটও হবে এবং ওএমআর শিটটা কীরকম হবে, কারণ এইবার একটু অন্যরকমভাবে 5টা সেটের কোশ্চেন হবে, বিগত ওএমআর শিটগুলোর থেকে একটু আলাদা হবে। যাই হোক, আমরা ওএমআর শিটটাও কালকে ফিল আপ করে দেবো। তোমরা অ্যাডমিট কার্ডও হয়তো অনেকে ডাউনলোড করতে পেরেছো, কালকে থেকে ডাউনলোড শুরু হয়েছে। যাই হোক, যদি ভালো লাগে পড়ার বিষয় চ্যানেলটি কারণ আমরা হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন এই 4টে বিষয় নিয়ে আলোচনা করি এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঠিক যেইভাবে বলেছে আমরা সেইভাবে এগিয়ে চলেছি। তোমাদের প্রত্যক্ষ পরোক্ষ সর্বরকম সাহায্য দরকার। যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই জানিও, কোনো কিছু দরকার হলেও জানিও, কারণ তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য। ভালো করে পড়ো, অবশ্যই ভালো রেজাল্ট করবে তোমরা।